ফরজ সালাতের পরে জি যে দোয়া করা, জি হাত তুলে দোয়া করা, এটা কি বেদাত বলে? ফরজ সালাতের পরে আসলে সালাত দৈনন্দিন 5 ওয়াক্ত সালাত এটা তো বিচ্ছিন্ন ঘটনা না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিয়মিতই এই নামাজ পড়াইতেন না। এক মাসে 150 ওয়াক্ত, এক মাসে 150 ওয়াক্ত। এখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেহেতু সালাত এবং দোয়া দুইটাই ইবাদত, সালাতও ইবাদত আর দোয়াও কি ইবাদত। যদি ইবাদত হয় তাহলে দুইটা শর্ত লাগবে। একটা হলো ইবাদত আল্লাহর জন্য হইতে হবে, 2 নম্বর শর্ত হলো নবীজি যেমনে দেখাইছেন যেমনে বলছেন ওইভাবে হইতে হবে। যদি এই দুইটার কোনো একটা বাদ যায়, যদি আল্লাহর জন্য ইবাদত এটা যদি বাদ যায় তাহলে হবে শিরিক। তাহলে কি হবে? শিরিক। আর নবীর সুন্নতের অনুসরণ যদি বাদ যায় তাহলে হবে বেদাত। একটা শর্ত বাদ গেলে হয় শিরিক, আর একটা শর্ত বাদ গেলে কি হয়? এক বক্তার আলোচনা মাঝখানে অন্য কথা বলতেছে আর কি। একটা গাছ আছে নদীর কিনারে, পানি যদি এই পাতা যদি পানির মধ্যে পড়ে তাহলে কুমির হয়, আর যদি টানের মধ্যে পড়ে তাহলে কি হয়? বাঘ হয়। তার একজন প্রশ্ন করছে যদি মাঝামাঝি পরে ওর দিকে এখানে ওর দিকে এখানে, কথা বুঝেন নাই? যে একটা গল্প বললাম, এটা কোনো ওয়াজ না। ইবাদত কবুল হওয়ার জন্য শর্ত কয়টা? 2টা। যদি আল্লাহর শর্ত যেটা এটা বাদ গেলে হয় শিরিক। কি হয়? শিরিক। আল্লাহর জন্য করে নাই, সেখানে গায়রুল্লাহ জড়িত, কি হবে? শিরিক। আর আরেকটা শর্ত যেটা নবীজির দেখানো পন্থা অনুযায়ী নবীজি যেইভাবে করেছেন করতে বলেছেন, এই শর্ত যদি বাদ যায় তাহলে কি হয়? বেদাত। ঠিক আছে? তাহলে কি হয়? বেদাত। খুব বেশি প্রশ্নের উত্তর দিতে পারবো না, কিন্তু যেটার উত্তর দেবো একদম মুড়ি ভাঙ্গিয়া, খেয়াল করেন, যেটার উত্তর দেবো এটা মুড়ি ভাঙ্গিয়া। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনার মসজিদ নববীর ইমাম ছিলেন, আবু বকর রাদিয়াল্লাহু আনহু ইমাম ছিলেন, ওমর রাদিয়াল্লাহু আনহু ইমাম ছিলেন, সাহাবা কেরাম ইমাম ছিলেন। মদিনাতে আমি পড়াশোনা করেছি, নিজে দেখেছি। পড়াশোনা করার পরেও ওইখান থেকে চলে আসার পরেও কম করে হলো বহুবার 10-15 বার, তার চাইতে বেশি বারবার গিয়েছি, দেখেছি। এখন আপনারা এইখান থেকে নেটের মাধ্যমেও লাইভ দেখতে পান। সেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাম ফিরাইয়া সাথে সাথে সবাইকে নিয়ে আসসালামু আলাইকুম আল্লাহ আমিন এটা করেন নাই, এটা করেন নাই। আমারও প্রশ্ন হয় যে এত ভালো জিনিস নবীজি কেন এই কাজটা করলেন না, এটা আমারও প্রশ্ন হয়। সাহাবীরা কেন করলেন না? আমি বুঝি এটা যে এটা খুব ভালো কাজ। সালাম ফিরার সাথে সাথে সবাই মিলে এরকম করে আল্লাহ আমিন, এটা কি অনেক ভালো কাজ, এটা আমি বুঝি। কিন্তু নবীজি এটা বুঝেন নাই, সাহাবীরা এটা বুঝেন নাই, কি করবেন এখন থেকে? আমার বুঝটা নবীজির চাইতে বেশি ভালো না? সাহাবীদের চাইতে ভালো না? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। নবীজি বলেন খায়রুল কুরুনি কারনি, কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে এর মধ্যে আমার যুগের লোকজন যারা সাহাবী তাদের চাইতে ভালো আর কেউ হইতে পারে না। আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যে আশরাফুল মাখলুকাত সেটা তো বলাই হলো। তাহলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি এই কাজটা ভালো হইতো, আসলেই এটাই ভাবে দরকার হইতো, তাহলে নবীজি করতেন। নবীজি এইভাবে করেন নাই, নবীজি এইভাবে করেন নাই। অতএব সালাম ফিরার সাথে সাথে নবীজির সুন্নত বাদ দিয়ে, এখানে যে তাসবিহ গুলো সেগুলো বাদ দিয়ে নিয়মিতই কেউ যদি সালাম ফিরে এই নবীজির সুন্নত উপেক্ষা করে নবীজির পন্থা ছাড়া অন্য পন্থায় নিয়মিত যদি এরকম করে, তাহলে সুন্নত বাদ হয়ে যাচ্ছে। সুন্নত কি? যদি সুন্নত চলে যায় হয়তো চলে, না হয় চলে, ঠিক না? সুন্নত যদি চলে যায় তাহলে কি জানি হয় আমি জানি না। আমি আপনাকে এটা জিজ্ঞেস করছি, বলার দরকার নেই। যদি সুন্নত চলে যায় তাহলে কি হয়? হ্যাঁ, যাই হোক, অতএব সম্মানিত ভাইরা, এটা কারো পক্ষে নয়, কারো বিপক্ষে নয়, লাগালাগিরও কোনো বিষয় নয়। আমার আপনার একটাই টার্গেট থাকবে, মানুষ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসার জন্য কত রকম কত কাজ করে। আপনি দেখেন না, যখন ওই যে জশ্নের জুলুসে ঈদে মিলাদুন্নবী আসে, তখন ওই বেচারা কত কষ্ট করে, ট্রাকের মধ্যে রৌদ্রের মধ্যে সারাদিন এর মধ্যে লাফাইতেছে, আশেকে রাসূল, ইশকে রাসূল, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, রাসূলের ভালোবাসার জন্য। ফজর পড়ে নাই, যোহর পড়বে না, আসর পড়বে না, আগের দিন নবীজির কিচ্ছু ছিল না, অনেক কষ্ট করে না নবীজির ভালোবাসার জন্য? তা আমরা নবীজির ভালোবাসার জন্য একটু কষ্ট করব। সেটা হলো কি, নবীজি যা করেছেন যদি জানি কষ্টেরও, তবু করার চেষ্টা করব। ঠিক আছে? নবীজি যেমনে গেছেন, এই যে টঙ্গী থেকে গাড়ি আসার পরে একটা লাইন একটু সরাইয়া দেয়, ট্রেন চলে যায় চিড়াগাঁয়ের দিকে, আরেকটা একটু ঘুরে যায়, ট্রেন চলে যায় কোথায়? ময়মনসিংহ। তা টঙ্গীর থেকে গাড়ি ছাড়ার পরে আপনার বন্ধু বললো আপনি কোথায়? বললো যে আমি পুবাইল। একটু পরে জিজ্ঞাসা আপনি কোথায়? বললো যে আমি আরিখোলা। তারপরে বললো আমি ঘুরেশাল, তারপরে নরসিংদী, তারপরে ভৈরব।
আর আপনার সাথে কথা হচ্ছে যে আপনি কোথায়, বললেন যে আমি জয়দেবপুর, দিনাজপুর, জয়দেবপুর, রাজেন্দ্রপুর, শ্রীপুর। দুইজন একই দিকে যাচ্ছেন নাকি দুই দিকে যাচ্ছেন? দুই দিকে যাচ্ছেন। তাহলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই দিকে গেছেন, নবীজি কোন দিকে গেছেন? জান্নাতের দিকে। কোন দিকে গেছেন? আপনার যদি রাস্তা ওইটা থাকে, নবীজির পিছনে ওইভাবেই যাইতে থাকেন, তাহলে একদিকে যাচ্ছেন। আর যদি লাইন একটু ঘুরাইয়া দেন, বেশি ঘুরাইলেন না, কতটুকু টঙ্গির এখানে লাইনটা খালি একটু ঘুরায়, এরপরে কোথায় চলে যায়? খালি একটু ঘুরাই দিলে কোন দিকে চলে যায়? তাহলে আপনি বললেন যে কি করছি, এত কি করলাম? হ্যাঁ, সালাম ফিরাইয়া নবীজি সালাম ফিরানোর পরে কি করতেন? বলতেন আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ, 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 আল্লাহুম্মা আনতাস সালাম। এগুলি করতেন। দীর্ঘক্ষণ তাসবিহ করতেন, আয়াতুল কুরসি পড়তেন, কুল আল্লাহ পড়তেন, কুল আযু ফালাক পড়তেন, এগুলি পড়তেন। আপনি এটা করলেন না। আপনার আল্লাহুম্মা আমিন বিরহমাতিকা আরহামার রাহিমিন। আরে দুআও তো করলেন না। আপনি যে দুআ এত গুরুত্বপূর্ণ, কি দুআ করছেন? আপনি তো জাস্ট নবীজির সুন্নতের বিরোধিতাটা করছেন। অতএব যারা করে আল্লাহ তাদেরকে বুঝ দেখ। হ্যাঁ, আমরা নবীজি যেটা করেছেন ওইটাই করব। এখন এইটা করাতে কেউ যদি আমাকে এইটা বলে সেটা বলে, বলুক। নবীজিকে মানুষ পাগল বলে নেই? নবীর মতো মানুষ যদি পাগল এই উপাধি শুনে থাকেন, নবীর মতো মানুষ যদি এইটা শুনে থাকেন গণ, হ্যাঁ, তারপরে এরকম সেরকম, তাহলে আমি আর আপনার শব্দে অসুবিধা কোথায়? অতএব কথা এটা প্রমাণিত হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং এটা যা বলছি, উলামায়ে কেরাম আছেন, অন্যান্য লোকজন আছেন। হ্যাঁ, আমি উত্তরা কেন্দ্রীয় মসজিদের খতিব। যদি দলিল পান আল্লাহর রাস্তায় দিবেন, আপনিও সওয়াব পাবেন। কারণ আমি সারা বাংলাদেশে কেন, দেশের বাইরেও বহু জায়গায় কথা বলি। যদি এই দলিলটা পান, মাত্র একটা দলিল চাই, বুখারীর দরকার নাই, মুসলিমের দরকার নাই, যে কোনো একটা দঈফ দুর্বল হাদিস যদি পান তাহলে আমাকে দিবেন। আমি ওইটার উপরে ওইটা যে কথা বলবো যে কি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে মাত্র একবার, কতবার? দুইবার চাই না, মাত্র একবার সালাম ফিরানোর সাথে সাথে সবাইকে নিয়ে দোয়া করেছেন। এরকম হাদিস যদি অথবা নবীজির আমল যদি কেউ পান তাহলে আমাকে দিয়েন। এবং চ্যালেঞ্জ, আপনি জীবনে ওইটা পাবেন না, নতুন করে আপনি বানাইতে হবে। যারা আগে হাদিস বানাইছে তারা এই হাদিস বানায় নাই। কথা বুঝছেন নাকি বুঝেন নাই? অতএব ফরজ নামাজের পরে এরকম সম্মিলিত নাই। কেউ যদি এরকম করে, মনে করেন ফরজ নামাজের পর তাসবিহ করলো অনেকক্ষণ, এরপরে সে একাকি নিজে হাত তুলে দোয়া করলো, অবশ্যই করতে পারবে, কোনো রকম বিদআত হবে না। আবার বুঝেন, এরপরে যদি এরকম হয় যে ফরজ নামাজের পরে তাসবিহ করলো, তাসবিহ করার পরে একবার কয়েকজন মিলে ইয়া করলো, হয়তো কোনো একটা উপলক্ষে তারা কয়েকজন মিলে দোয়া করলো, একদিন করছে আরেকদিন করে নাই, আবার হঠাৎ কোনো একদিন করছে, তাহলেও বিদআত হবে না। যদি এটাকে নিয়মিত কেউ এরকম করে তাহলে অবশ্যই এটা কি হবে? বিদআত হবে। প্রশ্ন, মা বাবার শরীরে পা লাগলে কোনো যাত্রা শুরু করা আগে মহিলারা বাপের বাড়ি যাবার সময় শ্বশুর বাড়ি মা বাবাকে সালাম করে যেতে হয় কিনা, কোরআন হাদিসের আলোকে বলেন। অনেকগুলো প্রশ্ন করেছেন একসাথে। মা বাবার শরীরে পা লাগলে কোনো যাত্রা শুরু করার আগে, হ্যাঁ, যদি পা লাগে, শরীরের সকল অঙ্গ প্রত্যঙ্গের মান একরকম না। হাতের মান একরকম, পায়ের মান আরেক রকম। সাধারণতই আমাদের সোসাইটিতে কেন, সারা বিশ্বেই যদি কারো গায়ে পা লাগে, এটাকে একটু অশুদ্ধ দৃষ্টিতে মানুষ দেখে, একটু বেয়াদবি মনে করে, একটু বেয়াদবি মনে করে। তো এইটার জন্য কোনো সামাজিকতা যদি চালু থাকে, সেটা শরীয়তের সাথে সাংঘর্ষিক হবে না। সেটা যদি আপনি অন্য কোনো জাহেলি পদ্ধতিতে না যান, আপনি পা লাগলো, আপনি তার গায়ে একটা হাত দিয়ে গেলেন, সরি ভুলে গেছে, দেখি নেই, এরকম হয়ে গেছে, অথবা ক্ষমা করবেন, অথবা তার হাতে হাত দিলেন, বাস, যাতে বিষয়টা সেও বুঝে যে আপনি এটার জন্য একটু অনুতপ্ত, বেখানে লেগে গেছে, এইটা জায়েজ আছে। এটা কি আছে? জায়েজ আছে, এইটুকুন করবেন। তবে এইটা জায়েজ নাই যে পা লাগলে বা ইয়া করার জন্য মানুষ যে নুইয়াতা এরকম করে, নুয়ে নুয়ে যে সালাম করে, মাথা নত করে, এটা কি নাই? জায়েজ নাই। কারণ এই মাথাটা কার জন্য নত হবে? আমাদের সমাজে দেখবেন, বিশেষ করে মসজিদগুলোতে, মাদ্রাসাগুলোতে আদবটা একটু বেশি। আদব এটা কি? কোনো জিনিস যদি এক্সেস হয় তাহলে সেটা কি হয় না? পানি দরকারি, কিন্তু পানি যদি বেশি হয়ে যায় ভালো ভালো না। আদব বেশি, আদব ভালো না। মানুষ কি করে, মসজিদ থেকে বের হওয়ার সময় হুজুরদের সামনে দেয়, ছাত্রদের সামনে দেয়, বের হওয়ার জন্য দেখবেন নুইয়া হাত এরকম করে বেরিয়ে যায়, আদবের জন্য। দেখছেন? জায়েজ নাই, সোজা এরকম করে যাবে। অনেকে বলে বেয়াদব কেমনে যায়? আমাদের দেশে আদবটা তো হিন্দুয়ানা আদব থেকে আসছে, কথা বুঝেন নাই? ওই আদবের আমাদের দরকার নাই, নবীজি যতটুকু শিখিয়েছেন। অতএব পা লাগলে বললাম, মহিলারা বাপের বাড়ি যাবার সময়, শ্বশুর বাড়ি সালাম করে যেতে হয় কিনা। সালাম করা মানে কি?
যদি সালাম দেয়া হয় তাহলে হাদিস দ্বারা সাব্যস্ত। আপনি দেখা হইলেও সালাম, আর মানে ফেরার সময়ও সালাম। মনে করেন শাশুড়িকে বললেন, শাশুড়ি মা যাচ্ছে, আসসালামু আলাইকুম। হ্যাঁ, আব্বা যাচ্ছে, আসসালামু আলাইকুম। এটা শরীয়ত সম্মত। এটা কি শরীয়ত সম্মত। আর সালাম করতে বলতে যদি এটা বুঝে থাকেন পায়ের মধ্যে কদম বুঝি করা, যেটা কারো পায়ে হাত দিয়ে মাথা নিচা করে এরকম করে সালাম করে, এটা হিন্দুরা থেকে আসছে, মুসলমানদের জন্য এটা জায়েজ নেই। নিজের গাছ থেকে সন্ধ্যার পর কোনো কিছু ছিঁড়া হয় তাহলে কি হবে? কোরআন হাদিসের আলোকে সমস্যা সমাধান দেন। ভাইয়েরা শোনেন, অনেক কিছু আছে আমাদের সমাজে একটু নিষেধ করা হয়, এগুলোর বিভিন্ন রকম আলাদা কারণের পরবর্তীতে মানুষ এগুলি কোরআন হাদিসের দিকে ঠেলে দেয়। বিষয়গুলো এরকম না, যেমন রাত্রেবেলা নখ কাটা নিষেধ, বলে এগুলি দোষ। আয়না দেখা, কারণ হলো অন্ধকারের মধ্যে আপনি যদি আয়না দেখেন চেহারাটা ঠিক মতো দেখা যাবে না, আপনার কাছে খারাপ লাগবে, এই জন্য রাত্রে না দেখা। কিন্তু যদি আলো থাকে সমস্যা নেই, আপনি সেখানে দেখতে পারবেন। নখ কাটা রাত্রে দাফন করা মাকরু, রাত্রে দাফন করা মাকরু, কারণ ঠিক মতো দেখবে না। যদি আলোর ব্যবস্থা থাকে মাকরু নাই। কথা কি বুঝছেন? মাকরু নাই। তো অতএব সন্ধ্যার পরে গাছ থেকে ফল পাড়া, এটা করা, এগুলির মধ্যে আমাদের এলাকায় বলে দুষ, এটা ঠিক না। কারণ কি? কারণ হলো সন্ধ্যার পরে আপনি করতে যাবেন, সন্ধ্যার পরে অনেক সময় এই ধরনের, বিশেষ করে যখন সন্ধ্যা হয় এই সময় শয়তানগুলো বের হয়। এই জন্য ঠিক দুপুরে, তারপরে সন্ধ্যার সময় মানে বাচ্চাদেরকে মানে ঘরের ভিতরে রাখতে বলা হয়েছে, বাচ্চাদেরকে, যাতে, কারণ জিনেরা আমাদের ভাইয়েরা যেগুলো, এগুলো তো সত্য, আছে নাকি নেই? তো অতএব হইতে পারে গাছগাছরায় তারা এখানে থাকে বসে, আপনার সাথে উল্টাপাল্টা আচরণ করতে পারে। এই জন্য এই সন্ধ্যার পরে গাছের ফল টল এরকম না পারা। তবে যদি আলো থাকে, অন্য কোনো সমস্যা না থাকে, আপনি নিশ্চিত থাকেন, অথবা গাছের মধ্যে পোকামাকড় অন্য কিছু থাকতে পারে, আপনি সেক্ষেত্রে পারতে পারেন। সন্ধ্যার পরে কোরআন হাদিসের দৃষ্টিতে ফল পাড়া দিনের বেলাও জায়েজ, রাতের বেলাও জায়েজ। অন্য কোনো সমস্যা যদি না থাকে তাহলে কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ।